নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু রব্বুল আলামিনের তরফ থেকে হয়। আমরা যে যতটুকু চেষ্টা করি, আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা, বরাদ্দ হবে রব্বুল আলামিনের তরফ থেকে। অতীতের এই সরকার, শেখ হাসিনা সরকার অনেক কিছু করেছে, আমরা অনেক কিছু দেখেছি। ওনারও একটা প্রতিজ্ঞা ছিল 40 সাল পর্যন্ত উনি দেশকে শাসন করবেন। বরাদ্দ কতটুকু আছে সেটা রব্বুল আলামিনের জানা আছে। অন্যান্য রাজনৈতিক দল চেষ্টা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর জন্য এবং তাদের দাবি পূরণের জন্য, আমাদের সেই বিএনপির নেত্রীকে সেই কারাগার থেকে বের করার জন্য এবং চিকিৎসা করার জন্য অনেক চেষ্টা করেছে, কিছু হয়নি। ছাত্রদের ভিতরে রব্বুল আলামিন এই দেশের মানুষের আর্তনাদ, দুঃখীদের যুগের জুলুম, যারা জুলুম ভোগ করেছে তাদের সেই আর্তনাদ রব্বুল আলামিন কবুল করেছেন। সেই কবুলের পরিপ্রেক্ষিতে ছোট ছোট ছেলেদেরকে মাধ্যমে আন্দোলন সৃষ্টি করে এত শক্তিশালী নেত্রীকে, প্রধানমন্ত্রীকে এমনভাবে দেশ থেকে বের করে নিয়েছে, নিজের বাসায় পাকৃত বাথরুম শিখতে পারে নাই। তার সহযোগী যারা ছিল কাউকে এক নজর দেখো নাই, বলতে পারে নাই ভাই আমি তো বিদায় নিচ্ছি, আমি চলে যাই দেশে, এরকম বলারও কোনো সুযোগ রব্বুল আলামিন দেন নাই। এটা ছাত্রদের কৃতিত্ব না, কৃতিত্ব রব্বুল আলামিনের। ছাত্ররা ছাত্রদের কাজ চালিয়ে গিয়েছে। সেই ছাত্ররা দেশকে এমনিভাবে মুক্ত করেছে, দেশের পরিবর্তন সব দিক দিয়ে পরিবর্তন চায়। নিরীহ মানুষের, ধনী দরিদ্র যে যে অবস্থায় আছে, নিজেদের অধিকার নিয়ে, ব্যবসায়ীরা ব্যবসার অধিকার নিয়ে তারা অগ্রসর হবে, চাকরিজীবীরা চাকরিজীবীদের দাবি নিয়ে তারা অগ্রসর হবে, কৃষকরা কৃষকের চাষাবাদ করবে তাদের সেই অধিকার নিয়ে। কিন্তু সেটা অতীতে তারা ভোগ করতে পারে নাই। এখন আব্দুল হান্নান মাসুদ, তার সাথে তার 2000 বন্ধু শাহাদাত বরণ করেছে। আব্দুল হান্নানও শাহাদাত বরণ করেছে। গুলি খেয়ে যখন রাস্তায় লুটে পড়ে রয়েছে, কেউ তার পাশে নেই। পরবর্তীতে কেউ না কেউ তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়েছে। কোথায় কতদিন ছিল সেটা আমি, বাবা, তার মা আমাদের অজান্ত ছিল, আমরা জানতাম না। এই মুহূর্তেই বর্তমান আমাদের হাতিয়ার যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি জানতে পেরেছেন যে আব্দুল হান্নান মাসুদ হাতিয়ারের ছেলে, বুড়িচরের ছেলে, সাগরিয়ারের ছেলে। তার আব্বা মাদ্রাসার একজন শিক্ষক। আমার বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম স্যার ছিলেন। উনি আমাকে বাড়ির থেকে কল দিয়ে ডেকে এনেছেন, বললো যে আমার সাথে একটু আপনি সাক্ষাৎ করেন, আপনার সাথে কথা আছে। আমি ওনার কাছে গেলাম, একা যাই নাই, কোনো সময় ডাকে নাই, আমার সাথে আমার এক বন্ধুকে নিয়ে গেছে। আমি বললাম যে চেয়ারম্যান সাহেব ডাকে, একটু যাই, কি বলে একটু শুনেন আপনার সঙ্গে। যাওয়ার পর সালাম বিনিময় হলো। আমাকে জিজ্ঞাসা করলো কি আব্দুল হান্নান মাসুদ আপনার ছেলে? আমি বললাম যে আব্দুল হান্নান মাসুদ আমার ছেলে। সে নাকি যে এখন দেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে সে নেতৃত্ব দিচ্ছে, সে যতটুকু আগাইছে আর সামনের দিকে যেন অগ্রসর না হয়, সে যেন এখানে তার কার্যক্রমটা যেন বন্ধ রাখে। আপনি তার কাছে এই মেসেজটা দিয়ে দিন। আমি বললাম ভাই, আপনি যে কথাটা বলেছেন, সুন্দর কথা বলেছেন, আপনি তো তার নেতৃত্ব বন্ধ করার জন্য বলছেন। আমি তো আজকে কয়েকদিন পর্যন্ত আমার ছেলে কোথায় আছে, আমার ছেলে নাই, খবর নেই। আমাদের পরিবারের কি অবস্থা চলেছে সেটা আমরাই জানি। ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি চেষ্টা করব, আমি আপনার থেকে বিদায় নিয়ে যাই। এই কথা বলে বিদায় নিয়ে আসছে। পরবর্তীতে কি ঘটেছে, এই পর্যন্ত কি ঘটতেছে সেটা আপনারা নিজেরাই দেখতেছেন। সবাই আব্দুল হান্নান মাসুদের জন্য দোয়া করতেছেন।
আব্দুল হান্নান মাসুদের মতো এরকম নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ছেলে আপনাদের দরকার, আপনারা বলতেছেন। সাহসী ছেলে আপনাদের প্রয়োজন, সবাই এটা বুঝেন। এই বুঝার পরিপ্রেক্ষিতে রাজমারা যেদিন সেদিন দিয়েছিল মানুষের সাথে সাক্ষাৎ করতে, সেই মানুষগুলো তো আমার যে বয়স, এই বয়সের মানুষগুলোর ছেলে আব্দুল হান্নান কারো ভাই। সেদিন কি অপরাধ করেছিল আব্দুল হান্নান? কোন অপরাধের কারণে সে সেখানে আহত হয়েছে এবং তার সাথে তার সঙ্গীরা আহত হয়েছে? এটার জবাব আপনারাই দিবেন, আপনারাই বুঝবেন। কেন করেছে, কারা করেছে, কি দরকার ছিল? সে কি দেশের জন্য কি ক্ষতি করে, দেশে কি ক্ষতি করেছে, নাকি দেশের লাভ করেছে? মানুষের জন্য ভালো চায় না খারাপ চায়? সব কিছু মিলে আপনাদের কাছে আমার অনুরোধ এতটুকু, তার আশা সে সারা বাংলাদেশের হাতিয়ার, নোয়াখালী, সাগরিয়া, বুড়িচর, হাতিয়ার যে কয়টা ইউনিয়ন আছে, এই ইউনিয়নের ছেলে, এই ইউনিয়নের সম্পদ। আপনি মনে করতে এটা আমার ছেলে, আপনার ছেলে যদি আজকে আব্দুল হান্নানের এই কাতারে যাইতো তাহলে আপনার থেকে কত ভালো লাগতো, আর যদি আরেকজনের ছেলে যাইতো কত ভালো লাগতো। আজকে কথা আসে যে সে পিচ্ছি ছেলে কিসের নির্বাচন করবে, একে কে বা নির্বাচিত করবে? এমন কথা আমার আর আপনার মুখে আসা কিন্তু সঠিক হবে না, কারণ তার যোগ্যতা আছে। সে ভার্সিটির ছেলে, অনার্সের ছেলে, তার সেই অনার্সের ঢাকা ভার্সিটির ছাত্ররাই তো দেশ পরিচালনা করে। বেশিরভাগ অফিস আদালতে যাইলে আপনারা দেখবেন যে বিশেষ কারা। তাহলে সেই ছেলেকে আজকে আপনি পিচ্ছি বলে তাকে দীক্ষা দেওয়া সঠিক বলে আমি মনে করি না। আমি মনে করি আপনার ছেলে, আমার ছেলে, প্রত্যেকের ছেলে হিসাবে তাকে সামনে থেকে সাহস দিয়ে এগিয়ে নিয়ে তার হাতে হাতিয়ার দায়িত্বটা তার হাতে দিলেই আমি মনে করি যে ভালো হবে, এবং আপনারা নিজেদের এলাকার দেখা করতে পারবেন, বলতে পারবেন, শুনতে পারবেন। এতটুকু আশা আমি আপনাদের কাছে রাখি। আপনারা আব্দুল হান্নান মাসুদের বর্তমান এখন অনেক শত্রুর শেষ নাই, হিংসুকুরের শেষ নাই। যেদিন জাহাজ বানাই আহত হয়েছে, কেউ এমন ভাবে বলেছে যে হবে মাত্র শুরু, মানে হবে মাত্র শুরু, ভিড়া শুরু হয়েছে, সামনের দিকে আসছে। কেউ বলে যে পাও দেখা যাবে না, কেউ বলে যে রবীন্দ্রের মতো হাত থাকবে এক জায়গায়, পাও থাকবে আরেক জায়গায়, মাথা থাকবে আরেক জায়গায়। তো সেই হিসাবে আমি পিতা হিসেবে ভয় করি না। আল্লাহ পাকের তরফ থেকে বরাদ্দ যেটা আছে সেটাই হবে। এবং আব্দুল হান্নান মাসুদ সে বলে যে আমি মৃত্যু বরণ করছি, রাব্বুল আলামিন অশেষ রহমতে উনি আমাকে দয়া করে জীবিত রেখেছেন। সেই হিসাবে আমি আমার এই জীবনটা হাতিয়ার কল্যাণের জন্য, হাতিয়ার ভালোর জন্য, বাংলাদেশের জন্য আমি আমার চেষ্টা চালিয়ে যাব। রাব্বুল আলামিন আমার জন্য যা বরাদ্দ করছে তাই হবে। আমি কোনো পিছপা হটবো না, আমি ভয় করি না, আমি নির্ভয়ে নির্দ্বিধায় রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কাল করে আমি আমার কাজ চালিয়ে যাব। সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাকে সাহস দিবেন, তার হাতকে শক্তিশালী করবেন, এবং নির্বাচনে প্রত্যেকেই তাকে নিজেদের দায়িত্ববান ভোট তো দিতে পারেন না, অতীতে দিতে পারবেন বলে আশা করি। সেই সুযোগটা আপনারা আব্দুল হান্নান মাসুদের জন্য আপনাদের ভোটগুলো বরাদ্দ করে তাকে আপনারা জয়যুক্ত করবেন, এতটুকু আশা করি। আমি আপনাদের সামনে আমার আলোচনাটা শেষ করলাম। আলোচনার মধ্যে বলতে